আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে আজহারি হুজুর নতুন করে আবার এই কথাটা বলার দরকার ছিল না। কারণ কি ধরেন থাকে না যে একটা কথা আপনি বলে ফেলছেন, এটার একটা ইফেক্ট হয়ে গেছে, তো সেই কথাটা দ্বারা আপনি আবার নতুন করে একটা ক্লারিফিকেশন দিচ্ছেন। এটাতে যেটা ইফেক্ট হয়ে গেছে সেটা কিন্তু কাটবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাইছেন নাকি তাকে ভারতে পাঠানো হয়েছে, এই আলোচনাটা নিয়ে আলোচনা করাটাই অপ্রাসঙ্গিক, কারণ দিন শেষে তিনি নাই, তাই না? এখন এটা দিয়ে কি বোঝাচ্ছি সেটা আসেন। মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুর এই মুহূর্তে ওয়াজের যে সিজনটা চলছে, বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে তিনি আপনার ওয়াজ করবেন। অলরেডি দুইটা তিনটা করছেন, তাই না? আমরা দেখছি সেই টেকনাফে সম্বোধন করে আসছিলেন নাকি, তারপর হচ্ছে যে যশোরে করছেন, তারপর সিলেটে করছেন। তো সর্বশেষ সিলেটের মাহফিলে সম্ভবত আপনার তিনি এই ক্লারিফিকেশনটা দিয়েছেন। তো ক্লারিফিকেশনটা কিসের উপরে দিলেন? যশোরে তিনি যে একটা বক্তব্য দিয়েছিলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন তিনি সেইখানে কোনো দলের নাম নেন নাই। নাম না নিলেও তার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতারা আপনার প্রচণ্ড সমালোচনা করেছেন। তো এখন বিএনপিকে উদ্দেশ্য করে আজহারী হুজুর একটা বক্তব্য এখন দিয়েছেন যে বিএনপির দাবি, বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন আজহারী। এখন আজহারী আবার এটা নিয়ে ক্লারিফিকেশন করছেন কি, তিনি বলছেন যে সিলেটের এমসি মাঠে যে আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় আছে, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। আচ্ছা, তা আমরা কিন্তু সাধারণ নাগরিকের দিকে আপনারা পছন্দ করি না, জনগণ আপনারা পছন্দ করে একজন আলেম হিসাবে, একজন ওয়াজি হিসাবে। আপনি কোন দল করেন সেটা মানুষ আপনার হয়তো ফোকাস করে না, আপনাকে ভালোবাসা অন্য করে না। আচ্ছা, তো তিনি বলছেন আমার দেশের যে কোনো সমস্যা এবং অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে, অবশ্যই আছে। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না। তিনি বলছেন যে কোনো দল এটা নিয়ে কথা বলেনি, আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি, এটা খুবই অনভিপ্রেত। কারণ আজহারী হুজুর কারণ নাম নেয় নাই, কিন্তু নাম না নিলেও ওই যে একদল গাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এটা বাস্তবিক কথাই, বিএনপির নাম নিলেও আমরা জানি এই দেশ বোঝে বা জাতি বোঝে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাচ্ছে। আর ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা অনেক 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 লুটপাটের ঘটনায় জড়াই গেছে। তো প্রতিনিয়ত গণমাধ্যমে খবর আসছে, সেই তুলনায় জামাতের কোনো কালি ওইভাবে পড়া নাই। তবে আজকে একটা পড়ছে, জামাতের শয়তানে লাড়াচাড়া ধরছে, আমি এটা আলাদা ভিডিওতে দিব, দেখেন। কেউ কিন্তু দুধের দোয়া তুলসী পাতা না, ক্ষমতাকে কেন্দ্র করে আজকে জামাতও ঘটনা ঘটাইছে, পরের ভিডিওতে দিচ্ছি, এটা এখানে শেষ করে নেই। তো তিনি বলছেন যে কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না, আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান, তাহলে সাধারণ মানুষদের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে, এটা আমরা চাই না। তবে আজহারী হুজুর সম্ভবত বাংলাদেশের রাজনীতির একটা জিনিস বোঝেন না, আলেম মানুষ তো, এই দেশে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আপনি যাই বলেন, দল নিয়ে যাই বলেন, বাঙালির দল প্রীতি আরো বাড়ে, এটা হচ্ছে বাস্তবতা। তিনি বলছেন যে গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বের হয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয় তখনই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে কোনোভাবেই জানা যায় না। প্রতিটি দলের ভেতরেই এই বাজে চর্চা রয়েছে, এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এই দেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি থাকুক। আমরা নিবন্ধিত 38 দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে। তিনি বুঝেছেন যে 38টা দল আছে, আমি তো কারোর নাম নেই নাই ভাই, আপনারা কেন নিজেদের গায়ে নিয়ে এটা মাখাইলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন একদল বলতে আওয়ামী লীগেরও কিন্তু নাম নেন নাই, তাই না? কিন্তু মানুষ বুঝে গেছে। এখন ভিপি নূর তিনি বক্তব্যটা দিলেন কি, যে তরুণ বক্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আচ্ছা, এই কথাটা বলার পর এটাকে আজহারী নাকি এটা ধরেন আমরা ধর্ম ওই যে গোলাম দস্তুক রস্তগি, আমি তো জানি না, এরকম আছে না কিছু হুজুর, তারাও তো হুজুর। কিন্তু যখন বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, লাখো লাখো মানুষ যার শ্রোতা, এতটুকু বললে আমরা বুঝে নেই আজহারী, আপনি তো বুঝবেন, আপনার নাম মেনশন করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি, এই এতটুকু ক্লারিফিকেশনও দরকার ছিল না, আমার কাছে এটা মনে হয়। তারপর হুজুর বিজ্ঞ মানুষ, তিনি তার মতো দিচ্ছেন। কারণ কি, বিএনপির নেতাকর্মীরা যারা এটা নিছে, এটা এমন না যে হুজুরের এই কথার কারণে তারা মনে করবে আমরা না, ওই পাশের বাড়ি। বিষয়টা কিন্তু এরকম না। বিএনপি যা বোঝার বুঝছে, হুজুরও যা বোঝার বুঝছে, জনগণও যা বোঝার বুঝছে। তো ব্যাটার হচ্ছে এগুলো নিয়ে এই যে বিপিনুর যেমন বলছিলেন যে
অনেক বিপদ হইতে পারে, অনেক এটা হইতে পারে, এটা কিন্তু অলিখিতভাবে এক ধরনের বক্তব্য দিয়ে দিছে, যেটা বোঝার সবাই বুঝছে। তবে আমরা যেটা বুঝছি, আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের আলেমরা রাজনীতির মাঠে যেভাবে বক্তব্য দিতেন, আগামী দিনে যদি এভাবে স্বাধীন বক্তব্য দিতে না পারেন, তাহলে কিসের এই বাক স্বাধীনতার দেশ তৈরি হইল? আপনি বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের আলেমরা স্বাধীনভাবে স্পিচ দিয়েছেন, তাদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, জেলে পাঠানো হয়েছে, তারা থামে নাই। এখন এই বাংলাদেশে যদি আজকে এসে আলেমরা বক্তব্য দিতে না পারে, শিশু বক্তারা একদম যেভাবে মানে ঝাঁপাই পড়ছে বাকি হুজুররা, এখন তো আমার মনে হয় আরো 3 গুণ স্পিডে ঝাঁপাই পড়ার টাইম আসছে। কারণ কি, এখন বাক স্বাধীনতা আছে। আলেমদের বলা উচিত নাকি অনুচিত? কি মনে করেন যে ওয়াজের মাঠটাট বুঝি না, যেখানে যাবেন হুজুরদের যা মন চায় বলবেন, আপনাদের ভালো লাগলে শুনবেন, না লাগলে পলিটিক্যালি আসেন, খেলা হবে, এরকম কিছু? নাকি ওয়াজের মাঠে শুধু ওয়াজই করবেন, এখানে জীবন বা রাজনৈতিক রিলেটেড কোনো কথা বলা যাবে না? তো যদি তাই হয়, তো আওয়ামী লীগ সরকার আর দোষটা কি করছিল? না, মানে বিষয়টা তো ক্লিয়ার হইতে হবে যে আমার বেলা একরকম, আপনার বেলা একরকম, বিষয়টা এরকম না। তাহলে তো এটা বৈষম্য হয়ে যাবে, এটা তো বৈষম্য বিরোধী বাংলাদেশ। যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হ্যাস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আল আজহারী। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আল আজহারী। এমন বক্তব্য বিএনপির এক নেতার। চলুন দেখি একাংশ শুনি, তারপরে বলছি বাকি কথা। কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহ নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাফি করে মাফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন। দর্শক, এতক্ষণ যার কথা শুনলাম আমরা, তিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই। গতকালকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। যতটুকু অংশ শুনেছেন ঢাকা পোস্ট থেকে কালেকশন, আর আমাদের সময়, দৈনিক আমাদের সময় পত্রিকা, তারা এটার উপর একটা ফিচার করেছেন যে আজহারীকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। তার ভিডিওটা অনেক লম্বা চূড়া, তো আমরা এখানে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি। দেখেন, ঝামেলাটা পাকাইছে যখন মিজানুর রহমান আল আজহারী হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গড়ার তৈরি করছেন, চেষ্টা করছেন বলে দাবি বিএনপির বা অভিযোগ বিএনপির। তবে আজহারী এটার বিপরীতে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে তিনি হয়তো বিএনপিকেই বুঝিয়েছেন। যাই হোক, এখন তিনি আর কি বক্তব্য দিয়েছেন, আমাদের সময় যে গণমাধ্যমটা আছে সেখান থেকে তারা যে নিউজটা করছে, সেখানে তারা বলছে যে যুবদল নেতা সাজ্জাদ মিরাজ বলছেন মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠাই দিছে, সবাই আমরা আফসোস করছি। জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পিটায়া মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে। আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনাকে হ্যাস্তন্যস্তর শিকার হতে হবে। আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকেও পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্তন্যস্তর শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপাড় যে তাহলে কি আজহারীকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে? এখন তো আওয়ামী লীগ নাই, ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই মানে চিরাচরিত রূপ দেওয়া হয়েছে, এখন তো বাংলাদেশে ইসলাম একাকার। তো এই যে ইসলাম একাকার, কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস। একজন বয়ানকারী, একজন বক্তা, তিনি শুধু কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন না। তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন, আপনারা কেন ঘুরে পেঁচেয়া আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন? বা
আওয়ামী লীগের শাসন আমল নিয়ে কথা বলেন, প্যাচটা তো আজহারীর ওইখানেই লাগছিল না, লাগছিল কিন্তু ওইখানে শুধু আজহারী আর অনেক আলেম ওলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন। তো পড়ার পরে কি হয়েছে, এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি। তো এখন আবার এই বক্তব্য তাহলে কেন? যদি এখনেরটাই এরকম হয় তাহলে তখনেরটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম? বিষয়টা হচ্ছে কি, বরাবরই বলি যে দেখেন, আজহারীর এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি, এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না। আপনি যে যত কথাই বলেন, বিএনপির কর্মীরা নাখোশ। আজহারীকে আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য, বাট পলিটিক্যাল বয়ানের জন্য ভাষা না। যেমন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনার ভক্ত সারা বাংলাদেশ ছিলেন, কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন, তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশ হতো, বাট কোরআনের জন্য তাকে ভালোবাসত। আজহারীর অবস্থানটা এমন হয়েছে, তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে, কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন, এটাই বাস্তব। আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায়, যে আলেম এখনো রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন, এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্যে উঠে এসেছে। এখন তিনি কি মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন? যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা। বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে। তো আজহারী হুজুরের এই বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না, তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, কঠিন ঘুরাইয়া পেঁচাইয়া ভারত টারত কানেক্ট করা, তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলাইয়া টিলে এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়া না, এবার মালয়েশিয়ার বাহিরও হইতে পারে, বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হইতে পারে, এটাই বাস্তবতা বোঝা যাচ্ছে। এখন সিদ্ধান্ত নিতে হবে হুজুররা কি ওয়াজ করবে আর কি ওয়াজ করবে না।